আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে এটা হলো হাড়িমুড়া পাথার। এই দেখেন, আজকে আমরা আঙুরে খেতে এসেছি। আমাদের ক্ষেতটা দুনো সাইডে পুরা কাঁচা ধান। আমাদের ক্ষেতের দুই পাশে মানে কাঁচা ধান। আমাদের ক্ষেতটা একটু পাকা ধরছে আর কি, পাক ধরছে ধান। দেখেন, আজকের রাতে হাঁটতে ছিল, এক সপ্তাহের মধ্যে হাঁটতে 4 দিন আছি। আর 4 দিনে দেখেন কি অবস্থা করে হালাইছে, ধান চান সব পাড়ায়া। আর যারা এনে রাবা মানুষ, রাজবংশী মানুষ, ওরা হাতি খেতে বেড়াইছিল, আসে দেখেন আঙ্গুরে ধান চান সব কাটে নিয়ে গেছে গা, মোতা বানাইছে। দেখেন হাতি খেতেছে, ধানও কাটছে। আমি আপনাদেরকে দেখাই, এ দেখেন এগুলা তো পুরো ধান আছিল, এখন ধান নাই। দেখেন কি সুন্দর ধান, ওই জায়গাতে এই জায়গাতে ধান নাই, সব আগা কাটে নিয়ে গেছে রাজবংশী মানুষ। আর একটা জিনিস দেখাই আমি গাইস আপনাদেরকে। এখানেও গুলো ধান ছিল, এটা মানে ধান পাকার আগেই, ধানটা ফুলা বাড়ানোর আগেই এই ধানগুলা সব কাটে নিয়ে নিছে বেলেগ মানুষ, রাবা মানুষ, কসারি। তে আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি বরকত দেয় আর কি, চেতানি ফসল কাটছি মানে বরকত দিলে এর মধ্যে বহুত হবো। যেহেতু মানে মানুষ কইছে যে খামসায় লাভ নাই, যা দেওয়ার আল্লাহ তা দিবই। তো গাইস, আমরা খুশি বেজার না। তো আলহামদুলিল্লাহ, যে তানি আছে, যদি আল্লাহ বরকত দেয় তানি বহুত। আমরা তো দেখেন গাইস, ধান খাইছে আর কি, ধান পুরা কাটছে বেলেগ মানুষে শর্ত করে, আমাদের উপরে রাগ করে। এখন কি দোষ করছে গাইস আমরা তো জানি না। দেখতেছেন আপনারা, পুরা ধান কেটে কেটে নিছে। আর আমাদের ধান আলহামদুলিল্লাহ আর এক সপ্তাহ 7 দিন 8 দিন গেলে তো আমাদের ধান কাটবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, আর যদি আমি দোয়া করেন অল্প বেশি বেশি দোয়া করবেন, হাতি যেন আরো বেশি বেশি এসে পারায়, নাহলে তো সবার আগে ধান কেটে নিয়ে যাম। তো দেখেন, এটা হলো হাতির রাস্তা, পুরা বাড়াইছে। দেখেন এটা পুরা পাড়াইছে। এই দেখেন গাইস, আমাদের ধান খেত পাড়ায় আবার এই সাইডে বাড়াই গেছে গা। ধান এরকম একটা ফসল, কষ্টটা গাড়তে গেলে অনুভব করা যায়। আর যখন ধান একটা জিনিস যখন ফুলে বাড়া বা পাক ধরে কাটতে গেলা আনন্দ হয়, মজা লাগে, কষ্টর ফল আল্লাহ দেয়, ওতানি ভাল লাগে। তো আলহামদুলিল্লাহ, ধানের চেহারা ওরকম একটা খারাপ না। দেখেন কি সুন্দর ধান। মোটামুটি 5 বিঘা মাটি আবাদ করছি। 5 বিঘা পর্যন্ত আপনারা না, 5 বিঘা মাটি, 5 বিঘা মাটির মতো ধরেন যে 1.5 বিঘা মাটি হাতিয়ে নষ্ট করছে, মানুষের কাটছে, হাতিয়ে নষ্ট করছে। অর্থাৎ আরো 3.5 বিঘা মাটি আছে আর কি, মাটির ধান আছে ইনশাল্লাহ। আরো এক সপ্তাহ যাওয়ার পরে কাটবো আর কি। তার একটা কথা আপনাদেরকে জানাই, ভাবছিলাম যে এবার সিজনটা ধান আবাদ করে, তো আল্লাহ দিলে ধান যদি সহি সালামতে আল্লাহ বাড়িতে নিয়ে যাবার দেয়, তে বাবা কইছে এই সিজনটা করায় ধান কাটে বিয়ে করাবো। তো আলহামদুলিল্লাহ, এই সিজন আমার বিয়ে হবো না, যেহেতু ধান হাত থেকে খাইলেও পারাইলো। এখন মানুষের একটা ভাগ থাকে। আমার বাপ বিয়ে করবার চাই 5 বছর ধরে। আমার বাপ খালি কয়, কামাই করে কি খিলাবি, বউ আইনা ঘরে কি খিলাবি, যা একটু কামাই করে, এক সিজন কামাই করে কিছু তো কই রাখবি, ঘর বাড়ি বানানো লাগবো। তো আলহামদুলিল্লাহ ঘর বাড়ি বানাইছি, পরে আইসি যাব বিয়ে করাও। পরে এক সিজন আমার বাপে কয় যে ঘর তো বানাইলে আইনা কি খিলাবি।
কিছু তো দিন লাগবো। তো আলহামদুলিল্লাহ ভাবছি যে এবার আবারটা করে বিয়ে করাম, তা তো হইলই না। তো গাইস, আমার চ্যানেলটা আপনারা ফলো করবেন, বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখেন কিরম হাতিয়ে বাড়াইছে, দেখেন। তো আলহামদুলিল্লাহ এখন আমরা বাড়ির দিকে যাব। এই দেখেন এই ঘিরাটা দিছিলাম, ঘিরাটা হাতিয়ে ভাঙছে। এই দেখেন ভাঙছিল, আবার আমি ঠিক করলাম হাঁসের ঘিরা, নেট জাল। তো ঘিরাও আলহামদুলিল্লাহ 4 দিন ঘিরা বান্ধিলাম, 4 দিন 5 দিন ঘিরা বান্ধিলাম। দিনে এরকম টাইমে এসে ঘিরাটা বান্ধি, রাতে এসে দিয়ে ঘিরা নাই, হাতিয়ে বান্ধে ভাঙ্গা শেষ করে। এ দেখেন গাড়রা পুরাও দিছে। এ দেখেন পুরা মানুষের ধান পুরা কেটে নিয়ে গেছে গা। তো আলহামদুলিল্লাহ এখন খেত থেকে বাড়িতে গেতেছি। তো আমি এখন বাড়িতে যাবো। তো তাই কয় আমার ভিডিওটা আমি শেষ করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশ এবং প্রবাস থেকে যায় জেনে থেকে দেখেন ভিডিওটা, সবাই আলহামদুলিল্লাহ ভালো থাকবেন। রাহি।